হযরত নূহ একটা করে বাড়ি ভাঙ্গে আর একটা আবার আল্লাহর দিকে থাকে, আল্লাহ ভাঙো। আল্লাহ তাআলা বলে পয়গম্বর ভাঙতেই তো বলছে, সুবহানাল্লাহ। আর একটা বারে আবার মালিকের দিকে তাকায়, আর একটা বেইরা ভাঙ্গে আমার মালিকের দিকে তাকায়, আবার বাড়ি যায় আমার মালিকের দিকে তাকায়। তাকানোর পরে এরকম ভাবে একটার পর একটা ভাঙ্গা শেষ করে দিল। লাস্ট পর্যায়ে হযরত নূহ বিষণ্ণ মনে বসে রয়েছেন। মালিককে ডাক দেয়, আমার আল্লাহ হযরত নূহকে ডাক দেয়া বলতেছেন, পয়গম্বর আমার আদেশে বানাইছিলেন হাঁড়ি পাতিলগুলো, আবার আমার আদেশেই বাইরা বাইরা ভাঙলেন। তবে আজব, আপনি যে পাড়ি দিলেন একটা করে ভাঙেন, আবার আমার দিকে তাকান, আর একটা ভাঙেন আবার আমার দিকে তাকান। ও পয়গম্বর এটা কেমন করেছে? হযরত নূহ ডাক দেয়া বলে, আল্লাহ নিজের হাতে বানাইছি, নিজে কত সুন্দরভাবে হেফাজত করছি, আমার তো মনে চায় আমি ওটাকে একটা সুন্দর করে রেখে দিই। কি লেগে বা বানাইতে বললেন, কেন বা ভাঙতে বলতেছে? কে ভাঙতে তোমার কেমন লাগে? কয় মাওলা বানাইছিলাম, ভাঙার মুহূর্তে মায়া লাগে। সুবহানাল্লাহ, মুহাব্বত লাগে, মুহাব্বত। কয় কেমন মুহাব্বত লাগে? কয় আল্লাহ নিজ হাতে বানাইছি, নিজ হাতে ইবাদত করেছি, আবার কেন বা ভাঙতে বললেন? তার কারণ আমি নিজে বানাইছি, বানানোর কারণে মুহাব্বত হইছে। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলেন, পয়গম্বর নিজ হাতে বানাইলেন, আবার আমার দেওয়া মাটি দিয়া আবার ভাঙতে বললাম, ভাঙলেন। যখন আপনি ভাঙতেছিলেন তখন কি কাম দিতেছিল? কয় না। ও মাওলা যখন ভাঙতেছিলেন তখন কি দৌড়া পালাইতেছিল? না। যখন আমি ভাঙতে বললাম, আপনি যখন ভাঙতেছেন তখন কি আপনার সামনে দুই হাত তুলে মোনাজাত করতেছিল, আহ করতেছিল, কান্দিতেছিল, দৌড়াইতেছিল? ডাক দেওয়ানের মালিক গো, আহ করে নাই, দৌড় দেয় নাই, দৌড়া পালাই নাই, মোনাজাত করে নাই। হযরত নূহকে তখন মাওলা পাক এক প্রকারের দাদানি দিয়া বলেন, পয়গম্বর আমার যে মানুষগুলোকে আপনি মাত্র 950 বছর আপনি হায়াত দিয়া তাদেরকে ডাকতেছিলেন, শুধু টাকার জিম্মাদারিটা আমি তাকে দিয়েছিলাম, কিন্তু আপনার কথা মানে নাই বিদায় আপনি তাকে বদদুয়া করলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন এক বদদুয়ায়। ও গো পয়গম্বর আপনি জানেন কি আমি আমার বান্দাকে যে কত মহব্বত দিয়ে বানাইছিলাম? আমি আল্লাহর বান্দাকে সৃষ্টি করার মুহূর্তে নিজের কুদরতি হাতের মাধ্যমে আমি তার কপালটা বানাইছিলাম। ওই যে আপনি আমার কাছে বদদুয়া করেছিলেন, বদদুয়ার কারণে ওরা যখন পানির মাঝে ডুবতেছিল, ও পয়গম্বর একবার নয় দুইবার নয় কত হাজার বার আমাকে ডাকতেছিল, আমার কি মায়া লাগতেছিল। সুবহানাল্লাহ। তখন তো আমার মধ্যে চাইতেছিল আমি ওদেরকে মাফ করে দেই, কিন্তু আপনার নবুয়তের খাতিরে আমি ওদেরকে মাফ করে দেই নাই। তার মানে বুঝাই ও পয়গম্বর আপনি দুনিয়ার সাধারণ মাটি দিয়া যদি বানায়া আপনার অন্তরে মহব্বত লাগে থাকে, আমার বান্দাদেরকে যখন হালাক করতেছিলাম আমার কাছে বারংবার কাঁদতেছিল, বারংবার ডাকতেছিল, কিন্তু আমারও তো মন চাইতেছিল
আমি তাদেরকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ আপনার ভিতরে রহমতের মাত্র, মুহাব্বতের মাত্র একটা অংশ আছে, আর আমি মাওলার ভিতরে 99 প্রকার মুহাব্বতটা জমে রাখছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমার বান্দাকে যে আমি 99 প্রকার মুহাব্বত দিয়ে দেখি। সুবহানাল্লাহ। এই কারণেই বাবা আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসির ভিতরে বলেন, খলাকতুন নাস লিআন উহবাবা, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি আমার বান্দা চলার মুহূর্তে আমার মহব্বত প্রকাশ করবে।